নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। সামনেই যেহেতু বড়দিন বা ক্রিসমাস আসছে, তার জন্য আমরা সবাই কিন্তু কেক কিনে থাকি। আর সেটা কাটাও হয় আর খাওয়া হয়। কিন্তু ঘরেই যদি এরকম কেক তৈরি করা যায় তাহলে তো খুবই ভালো। তো চলুন আজকে সেই রেসিপিটাই দেখিয়ে দেবো। হাফ কাপ এখানে আমি ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিলাম, তার ভিতরে দিয়ে দিলাম কিশমিশ, কিছুটা গোল্ডেন কালারের আর কিছুটা কালো, আর সাথে দিয়ে দিচ্ছি চারমগজ কিছু পরিমাণ, আমন্ড কুচি আর কাজু বাদাম কুচি। অরেঞ্জ জুসের সাথে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। তো এখানে অনেকেই কিন্তু অ্যালকোহল মিশিয়ে থাকে, চাইলে আপনারা মেশাতে পারেন। আবার যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়, না মেশালেই সেটা ভালো হয়। তো এটাকে ভালো করে মেশানোর পর চাইলে আপনারা 7-8 ঘন্টাও রেখে দিতে পারেন ভিজিয়ে, তাহলে খুবই ভালো হয়। আর হাতে সময় না থাকলে আধা ঘন্টা থেকে 10-15 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। তো আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। এবার ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 চামচ পরিমাণ জল দিয়ে দিলাম। আর চিনিটাকে ভালো করে গলিয়ে ক্যারামেল তৈরি করতে হবে। তো এভাবে ধীরে ধীরে করে নাড়তে থাকতে হবে। জলের পরিমাণ বেশি দেওয়া যাবে না, 1 থেকে 2 চামচ জলই এর ভিতরে অ্যাড করলে দেখতে পাবেন খুব তাড়াতাড়ি 4 থেকে 5 মিনিটের ভিতর ক্যারামেলটা রেডি হয়ে গেছে। চিনিগুলো ভালো করে নাড়তে থাকতে হবে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন। আর তারপর ধীরে ধীরে নাড়তে নাড়তে দেখুন চিনির কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। কত সুন্দর গোল্ডেন কালার আসছে। গোল্ডেন কালারের পরে কিন্তু এটা লালচে হয়ে যাবে। আর যখন হালকা লালচে হয়ে যাবে তখনই ক্যারামেলটা তৈরি হবে। খুবই সুন্দর কালার আসছে দেখুন। প্রায় 3 থেকে 4 মিনিট লেগেছে। এখন দেখুন লাল লাল কালার হয়ে গেছে। তো এর ভিতরে 1 কাপ জল আমি অ্যাড করে দিলাম। কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। আর এই কালারটার জন্যই কিন্তু প্লাম কেক বা ক্রিসমাস বা বড়দিনের কেকটা কিন্তু দারুণ কালার আসে। যেহেতু হালকা একটু লালচে কালার হয়ে থাকে প্লাম কেক, তাই আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিলাম। এক্সট্রা চিনি দেওয়ার দরকার নেই ক্যারামেল তৈরি করলে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। কেকটা বেক করার জন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর ঢাকনা লাগিয়ে এটাকে প্রিহিট হতে দিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত, যাতে বেক করার সময় কোনো অসুবিধা না হয়। হালকা একটু গরম থাকলে সঙ্গে সঙ্গেই কিন্তু কেকটা ফুলতে শুরু করে। এবার নিয়ে নিলাম ক্যারামেলটা, সাথে দিয়ে দিলাম 1/3 কাপ এখানে সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। সাদা তেল আর ক্যারামেলটা ভালো করে একটা হুইস্কের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে দেখুন। এখন এর ভিতরে অ্যাড করে দেব একটি ছাঁকনির উপরে রেখে ময়দা। 1 কাপ ময়দা নিয়েছি এখানে। আর ময়দাটাকে ভালো করে চেলে নিতে হবে। এভাবে চেলে দিলে কিন্তু মেশাতে সুবিধা হয়। তাছাড়া যদি ময়দার ভিতরে কোনো দলা পাকা থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসে। হুইস্কের সাহায্যে আবারও ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। যে কোনো একদিকেই আপনারা ঘুরিয়ে মেশাবেন, এতে কিন্তু মেশানোটা খুব ভালো হয়। উল্টো দিকে মেশাতে গেলে দেখবেন অন্যরকম হয়ে যাচ্ছে, তাই একদিকে ভালোভাবে ঘোরাতে হবে এভাবে। দেখুন আমি কিন্তু কোনো রকম স্কিপ করিনি, খুব তাড়াতাড়ি কিন্তু মিশে গেল। তো প্রায় এখানে 1 মিনিট টাইম লেগেছে ময়দাটা মেশাতে। ভালোভাবে মিশে গেল। দেখুন গাঢ়টা কতটা আছে, সঠিক পরিমাণে আপনারা মাপগুলো ভালো করে নিলেই কিন্তু দেখতে পাবেন একটুও কেক তৈরিতে ভুল হচ্ছে না। এখন ভিজিয়ে রাখা অরেঞ্জ জুসের ভিতর যে নাটসগুলো ছিল বা কিশমিশ ছিল সেগুলো সব দিয়ে দিলাম। সাথে আমার কাছে একটুখানি চেরিও ছিল, সেটাও কুচি করে দিয়ে দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নেব। ড্রাই ফ্রুটস যেগুলো থাকবে আপনারা সব কিছুই একটুখানি কুচি করে নিয়ে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো দুধ, সাথে 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। সব কিছু আবারও ভালো করে চেলে নেব। হালকা একটুখানি শেষের দিকে দেখুন দলা পাকা গুঁড়ো দুধ আছে, এটা কিন্তু দেব না, এটা ফেলে দিতে হবে। এবার সব কিছু আবারও একটুখানি মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা এবং বেকিং পাউডার দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু মেশানো যাবে না, তা না হলে কেকের ভিতরে যে ফোমটা তৈরি হবে সেটা খতম হয়ে যাবে। আর সেটা শেষ হয়ে গেলে কেক কিন্তু ভালো করে ফোলে না।
তাই বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার পর বেশিক্ষণ মেশানো যাবে না এটাকে। ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। যতটুকু কোয়ান্টিটিতে আমি দিয়েছি ঠিক সেই পরিমাণেই আপনারা দিয়ে দেখবেন, একদম পারফেক্টভাবে আপনাদের কেকটাও তৈরি হবে। 1 চামচ আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আবারও একটুখানি মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এটাকে সাইড করে দেব আর কেক বেক করার জন্য একটি পাত্র নিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো একটি পাত্র নিতে পারেন। তো দেখুন গাঢ়টা ঠিক এরকম রাখতে হবে। তো আমি এখানে গোল একটি পাত্র নিয়েছি, এর ভিতরেই কেকটা বেক করব। তো ভালো করে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি আর সেটাই সাইড দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব, যাতে কেকটা ইজিলি বেরিয়ে আসে। এরকম বাটি বা কোনো কিছু আমাদের সবারই ঘরে থাকে, স্টিলের যে কোনো পাত্রে হোক বা অ্যালুমিনিয়ামের, এরকম পাত্রের ভিতরে আপনারা কেকটা বেক করতে পারেন। উপর দিয়ে একটুখানি ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা ছিটিয়ে নেওয়ার পর যে এক্সট্রা ময়দাটা উপর দিয়ে লাগা থাকবে সেটাকে উপর করে ভালো করে ঝেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল। এখন এর ভিতরে উপর থেকে একটুখানি ব্যাটারটা ফেলতে হবে, যাতে উপর থেকে দেওয়ার পরে খুব সহজেই সমানভাবে ব্যাটারটা পাত্রের ভিতরে পড়ে যায়। এবার একটুখানি ঝাঁকিয়ে নিলাম। 1 থেকে 2 বার ট্যাপ করে নেওয়ার পর উপর দিয়ে একটুখানি কাজু বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি আর সাথেই কিছু পরিমাণ চেরি দিয়ে দেবো। এতে দেখতে কেকটা বেক হওয়ার পর কিন্তু খুবই সুন্দর লাগবে। 4-5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ধোয়া বের হলো। খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দেব। আর এরকম একটি স্ট্যান্ড রাখলাম, উল্টো করে দিলাম, কেননা সোজা করে দিলে দেখতে পাচ্ছি অনেকটাই উঁচু হয়ে যাচ্ছে, তখন আবার ঢাকনাটা লাগালে লাগছে না। এবার পাত্রটি রেখে ঢাকনাটা বন্ধ করে দিলাম আর বেক করতে হবে প্রায় 30 থেকে 35 মিনিট, বা গ্যাসের ফ্লেম অনুযায়ী বেশিও টাইম আপনার লাগতে পারে। একবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কেকটা ফুলে উঠেছে। আর একটুখানি ভিতর দিকে ঢুকে গেছিলো কাজু বাদামগুলি, তাই এই সময় আমি আবারও একটু কাজু বাদাম আর কিশমিশ আর একটুখানি চেরি দিয়ে ভালো করে গার্নিশ করে নিলাম। তো 30 থেকে 35 মিনিট পর আমার কেকটা কিন্তু একদম বেক হয়ে গেছে। তো আমি এখানে নামিয়ে নিয়েছি। আর কেকটা কিভাবে বুঝবেন যে খুব সুন্দরভাবে বেক হয়েছে, একটি টুথপিক হোক বা ছুরি হোক ভিতরের দিকে ঢুকিয়ে দেখবেন। 30 থেকে 35 মিনিট পর যদি ক্লিন আসে তাহলে বুঝতে পারবেন কেকটা পুরোপুরিভাবে বেক হয়ে গেছে। সাইড থেকে একটুখানি ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম আর তারপরে এরকম একটি প্লেটে রেখে আস্তে করে উল্টে দিলেই কিন্তু ইজিলি কেকটা বেরিয়ে আসবে। তো এখানে বলে রাখি, কেকটা নামানোর পর অবশ্যই ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে না নিলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে যে কেকটি দেখাচ্ছি এটা কিন্তু হালকা একটু গরম ছিল, তার জন্যই দেখুন সাইড থেকে একটুখানি ভেঙে গিয়েছিল। আমি তাড়াহুড়ো করে নামাতে গেছিলাম, তার জন্যই আমার এই ভুলটা হয়েছে। তো আপনারা অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে তারপরে এই কেকটা পাত্র থেকে বের করে নেবেন। দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। তো এখন এটাকে কেটেও দেখাচ্ছি। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। সাথেই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য। একদম স্পঞ্জি খুবই সুন্দর কেক তৈরি হয়ে গেছে। আপনারা ইজিলি কিন্তু বড়দিনে এই কেকের রেসিপিটি দেখে পারফেক্টভাবে কেক তৈরি করে ফেলতে পারেন। এভাবে কেক তৈরি করলে কিন্তু কেকের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।